প্রবাসে একটি পাসপোর্ট শুধু ভ্রমণের নথি নয়, এটি একটি বৈধ বসবাস ও ভবিষ্যতের নিরাপত্তার অন্যতম ভিত্তি। অথচ এই পাসপোর্ট নবায়ন করতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে ফ্রান্সে বসবাসরত অনেক বাংলাদেশিকে। আমি গত 3 মাস আগে অর্থাৎ মের 7 তারিখে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য আমি অ্যাপ্লিকেশন করছিলাম পাসপোর্টের জন্য। কিন্তু ওরা আমাকে একটা মেল পাঠাইছে যে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আমাকে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার 12 সপ্তাহ পার হয়ে গেছে, আমি আজ পর্যন্ত কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। অফার করছিল একজন 120 ইউরো, বুঝছেন? তারপরে উনি বলছে 80 ইউরো দিয়ে দাও, কারণ আমি তো বিপদে, আমার তো পাসপোর্ট লাগবে। এখন তো আমার এই সিস্টেমে যাওয়া লাগছে। পাসপোর্ট আবেদন পরবর্তী ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্টের সংকট, জরুরি পাসপোর্ট নবায়নে বিলম্ব, দূতাবাসের ইমেইলের উত্তর না পাওয়া এবং নবায়ন করা পাসপোর্ট সময়মতো হাতে না পাওয়ায় রেসিডেন্স পারমিট নবায়ন সহ নানা প্রশাসনিক জটিলতায় পড়েছেন অসংখ্য প্রবাসী। এছাড়া দূতাবাসের কিছু অসাধু দালাল চক্রের সঙ্গে যোগ সাজসের অভিযোগও দীর্ঘদিন ধরে উঠে এসেছে। এসব বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রবাসী সংগঠন এবং গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। প্রবলেম হলো, আমি আমার ওয়াইফের পাসপোর্ট রিনিউ করার জন্য আসছি। আমার ওয়াইফের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে আজকে থেকে 3 মাস আগে। তো নর্মালি 3 মাস আগ থেকে এক্সপেরিমেন্ট হওয়ার পরে আমার একটু ইমার্জেন্সি হয়েছে, তার আমার ওয়াইফের মা বাবা অসুস্থ, আমি তাকে দেখার জন্য যেতে চাইতেছি, কিন্তু পারতেছি না, কারণ পাসপোর্টের সমস্যা। শোনা যাচ্ছে যে ভিতরে দুর্নীতি হচ্ছে আর কি, এবং আমাকেও প্রস্তাব দিয়েছে যে 100 ইউরো দিয়ে পাসপোর্ট করা যাবে, পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস প্যারিস কনসুলার সেবায় নতুন কিছু উদ্যোগের ঘোষণা দিয়েছে। দূতাবাসের দাবি, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর করা, জরুরি আবেদন দ্রুত নিষ্পত্তি এবং আগামী আগস্ট মাস থেকে প্রতি বুধবার ওয়াক ইন সেবা চালুর মাধ্যমে সেবার মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দূতাবাস এই জুলাই এবং আগস্ট মাসে জরুরি ভিত্তিতে যাদের প্রিফিকচারের অ্যাপয়েন্টমেন্ট আছে তাদেরকে সরাসরি চলে আসলে, বিনা অ্যাপয়েন্টমেন্টে আসলে তাদের আবেদন গ্রহণ করার জন্য ব্যবস্থা নিয়েছে। এই উদ্যোগ কি বাস্তবায়নের মাধ্যমে কনসুলার সেবাকে আরও দ্রুত, সহজ ও জনবান্ধব করতে পারবে, নাকি ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে? আর তাতেই কি কাটবে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অনিশ্চয়তা? বাংলাভিশন নিউজ ডেস্ক।